এ রাজ্যে নিরাপদ নয় কেউ। কখনো দুষ্কৃতীদের গুলিতে প্রাণ যাচ্ছে শাসক নেতার, তো কোথাও শাসক নেতাকে ফোন করে খুনের হুমকি। এবার ভিনদেশ থেকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ পানিহাটি পুরসভার 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তৃণমূলের মুখপাত্র সম্রাট চক্রবর্তীকে। আতঙ্কিত কাউন্সিলর এবং তার পরিবার। প্রথমে ফোনে হুমকি দিয়ে বলা হয় ফেসবুকে একটি মেসেজ আছে কাউন্সিলরের জন্য। শুনুন সেই অডিও। যদিও অডিওর সত্যতা যাচাই করেনি সিএন, তবে যা শোনা যাচ্ছে তা যথেষ্ট উদ্বেগের। কিছু কথা ছিল আপনার সাথে। কে বলছেন? ওটা পরে হবে। কিছু কথা ছিল, খুব জরুরি। বলুন। দেরি হয়ে গেলে খুব দেরি হয়ে যাবে। বলুন। আচ্ছা সম্রাট দা, হ্যাঁ দাদা বলেছি, হ্যাঁ কারণ শুনেছি আপনি নাকি ভালো মানুষ, তাই হ্যাঁ আপনার জন্য একটা মেসেজ আছে। হ্যাঁ ফেসবুক আছে, হ্যাঁ ফেসবুকের মধ্যে সার্চে গিয়ে একটু মারুন যে র নিউজ বেঙ্গলি। হ্যাঁ লাস্ট যে পোস্ট তার ঠিক আগের পোস্টে আপনার জন্য একটা মেসেজ আছে, একটু ভালো করে পড়বেন, ঠিক আছে? ফেসবুকে খোঁজ নিতে দেখা যায় র নিউজ নামে একটি প্রোফাইল থেকে কাউন্সিলরের উদ্দেশ্যে একটি বড় পোস্ট করা হয়েছে, যার সারমর্মে কাউন্সিলরকে ভালো মানুষ সম্বোধন করে প্রশ্ন করা হয়েছে আরজিকর কাণ্ডে কেন তিনি চুপ ছিলেন। এমনকি আগামী নির্বাচনে ভালো মানুষ কাউন্সিলরকে বাজে পার্টির টিকিটে দাঁড়ালে সমূহ বিপদের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। গোটা ঘটনাটি আরজিকর কাণ্ডকে কেন্দ্র করেই করা হয়েছে বলে জানাচ্ছেন কাউন্সিলর সম্রাট চক্রবর্তী। আননোন নাম্বার থেকে আমার কাছে কল আসে, সে কলটা রিসিভ করি। আমাকে প্রচ্ছন্নভাবে হুমকি দেওয়া হয়। শুধু আমাকে নয়, পানিহাটি মাননীয় বিধায়ক মুখ্য সচেতক নির্মল ঘোষকে হুমকি দেওয়া হয়। তার পুত্র আমাদের পানিহাটি পৌরসভার পৌরপ্রধান পরিষদ সদস্য তীর্থঙ্কর ঘোষকে হুমকি দেওয়া হয় এবং আমাকে প্রত্যক্ষভাবে আগামী দিনে রাজনীতির সঙ্গে থাকতে বারণ করা হয় এবং একটি ফেসবুক পেজের কথা বলে যেখানে আমার সম্পর্কে লেখা আছে সেটা দেখতে বলা হয়। সেই পেজটা যখন আমি দেখি তখন দেখা যায় সেখানে আমার পরিবার তুলেও হুমকি দেওয়া হয়েছে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অশ্রাব্য ভাষা লেখা হয়েছে। তার থেকেও ইন্টারেস্টিং যেটা, এই হুমকিটা সবটা দেওয়া হয়েছে তিলোত্তমাকে কেন্দ্র করে, তার ঘটনাকে নিয়ে। ফেসবুক পোস্টে কাউন্সিলরকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। রাজনীতি ছেড়ে দিতে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে ওই পোস্টে, জানালেন কাউন্সিলর নিজেই। সেখানে আমি দেখলাম সম্রাট নাম করে করা হয়েছে, আমার পরিবারকে উদ্দেশ্য করে করা হয়েছে এবং সেক্ষেত্রে প্রকাশ্যে মৃত্যুর সম্ভাবনার কথা লেখা রয়েছে এবং যিনি লিখেছেন তার নিজের সম্পর্কে তিনি 15-20খানা খুন করেছেন এইসব সম্পর্কিতও লেখা ভূমিকাতে। আর তো প্রকারান্তরে হুমকি, রাজনীতি অন্য দল করতে হবে না কিন্তু এই দলও করা যাবে না, রাজনীতি যাতে না করা যায় সেরকম হুমকি এবং যেভাবে হুমকি আসে আর কি সেভাবে সবটাই হুমকি দিয়েছে। হঠাৎ কি কারণ মনে হচ্ছে যে এরকম ভাবে আপনাকে আক্রান্ত হতে হচ্ছে, টার্গেট করে নিচ্ছে? এগুলো তো কোনো দুষ্ট চক্রেরই কাজ, তবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন সক্রিয়। আমি বিশ্বাস রাখি খুব তাড়াতাড়ি তারা ধরা পড়বে এবং যতটুকু আমি জানি এটা 11 দেখলাম আমি 11 ডিজিটের একটা নাম্বার, যেটা ভারতবর্ষের নাম্বার নয়। এদিকে ঘটনাটিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলে দাবি বিরোধীদের। দেখুন, এগুলো সব নাটকবাজি, ওদের নিজেদের গোষ্ঠী কন্দলের জেরেই এগুলো হচ্ছে। আদেও নিজেরা করাচ্ছে না ওদের দলেরই কেউ করাচ্ছে, এটা ভালো করে ইনভেস্টিগেশন করে দেখতে হবে। এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি যে ওদের গোষ্ঠী কন্দলের জেরেই এরা একে অপরকে হুমকি দিচ্ছে। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কাউন্সিলর। এখন পুলিশি তদন্তে এই ঘটনার মোড় কোন দিকে যায় সেটাই দেখার। শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।